আজকে মুসলমানের দুরবস্থার কারণ এটাই, নাইলে মুসলমানের দুরবস্থার কারণ, মুসলমানদের দুরবস্থার কোনো প্রশ্ন ছিল না। ওই উম্মতের দুরবস্থার প্রশ্ন হয়তো হয় কি করে, যাদেরকে আল্লাহ বাছাই করে নির্বাচিত করেন। ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু তাহলে বুঝে আসবে, বিবেকের পর্দা খুলবে, নাইলে বিবেকের পর্দা খুলবে না। যাদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করে নির্বাচিত করেন, বাছাই করে, এই উম্মতকে আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করে, বাছাই। আমি তো আমারটা বলি, আপনাদেরটা বলি না। মনে হয় সমগ্র মানব জাতির ভিতর থেকে যখন আমি কুদরতি হাতে বসি, আমাকে বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। কোরআন বলে হুয়াজ তাবাকুম, হুয়াজ তাবাকুম, বাছাইকৃত সমগ্র মানব জাতির ভিতর থেকে উম্মতে মুহাম্মদী বাছাইকৃত। ওদের জীবনে দুরবস্থা হয়তো হয় কি করে, এটা তো একটা দেখাইলাম, আরো দুটা দেখাই। এই জন্য বড় ধ্যান দিয়ে শুনতে হবে, আর বড় নিশ্চুমতার সাথে শুনতে হবে, তাইলে কিন্তু পুরস্কার পাবো। আমি পুরস্কারের দিকে যাব, একটু ঘুরে নিয়ে যাচ্ছি। আজকে মুসলমানের যে দুরবস্থা, উম্মতে মুহাম্মদী, চলেন দুরবস্থাটা আগে দেখাই। ফিলিস্তিনের যুদ্ধ কতদিন ধরে বলেন? গত অক্টোবর থেকে গাজার যুদ্ধ শুরু, অক্টোবর থেকে অক্টোবর গেল 1 বছর, আর এখন আজকে চলতেছে নভেম্বরের 22 তারিখ। 1 বছর 1 মাস 14 থেকে 15 দিন। কিন্তু গত অক্টোবরে একটা সেমিনার গেল জাতিসংঘের, এই অক্টোবরেও গেল একটা সেমিনার। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা যেখানে ছিলেন ভালো মতে, কিন্তু তার ভিতরে 60টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানও ছিলেন। মুসলিম দেশ দুনিয়াতে 60টা, তার ভিতরে এরকম 4টা মুসলিম দেশ ছিলেন যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এখানে আছে কেউ কুয়েত প্রবাসী? জিজ্ঞাসা করেন তো কয় টাকা বেতন পেত? 100-150। কিন্তু বাংলাদেশে আনলে 1 গাঁটটি হইতো, ঠিক না? আমেরিকার ডলারের চেয়ে 5 গুণ বেশি, ইংল্যান্ডের থেকে 3.5 গুণ বেশি, ইউরোর থেকে 4 গুণ বেশি। কিন্তু 2টা বছরে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। এটাকে কি আপনি দুরবস্থা বলবেন না? না বলবেন না? পারছে নিন্দা প্রস্তাব পাশ করতে? কেউ মিডিয়ায় দেখছেন? কেউ বলুক নেটে দেখছে কিনা? ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। তাইলে এটা কি দুর্দশা না? আজকে এই দুর্দশা কেন? যদি আরেক দিকে তাকাই, তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি ধন সম্পদ কাদের কাছে বলেন তো? কত পার্সেন্ট? দুনিয়ার সমস্ত সম্পদের 70% কিন্তু সবই হবে। আপনি রাসূলুল্লাহ বলেন, তাইলে 80 নেকি পেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, 120 নেকি পাবেন। কি বলবেন? মুহাম্মদুর
করে দুরূদ শরীফ পড়েন। রাগ করেন না, আমাদের দুরবস্থার কারণ এই জন্য আল্লাহর হুকুম মানে না। আফসোস তো এটি, নাইলে যে উম্মতকে কুদরতি হাতে বাছাই করলেন তারপরে শোকে যে রাখলেন। চলেন মনে উঠলো শোনায় দেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই যাইতেন তো আল্লাহ এই উম্মতের আলোচনা শোনাইতেন। একদিন তৌরাত কিতাব পাওয়ার পরে তৌরাত কিতাব সরায়া দিয়া ফাক্কারাত তৌরাত সরায়া দিয়া বলতেছে আমাকে উম্মত বানায়া দেন। দেবী আইলি এক উম্মতের কাহিনী, আমারে উম্মতি বানান। এত যখন মর্যাদা, আল্লাহ বলে সম্ভব না, অনেক আগে চলে আসো, উম্মত অনেক পরে আসবে। বলছে তাইলে একটু চেহারা দেখানো যায় না? আল্লাহ বলে একটুও সম্ভব না। বলছে তাইলে একটু আওয়াজই শুনে দেন। বদায় না, হ্যাঁ আছে, আওয়াজই শুনে দেন। আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন, আমরা যেই জায়গায় আল্লাহ আমাদেরকে সুরক্ষিত রাখছিলেন রুহের জগতে, আমাদের নারী পুরুষ ছোট বড় আমরা ডাকে সাড়া দিছি। আমাদের ডাকের সাড়াটা ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পেরে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছে মুসা কিরকম শুনলাম? মা স্বামী তো আহসানা মিনকা, এত সুন্দর আওয়াজ আমি জীবনে শুনি। আবার এত সুন্দর ভাবে সারা হইতে পারে, ডাকের সারা এত সুন্দর ভাবে, এটা আমার কোনোদিন জানাই ছিল। আপনি ওই উম্মত বাছাইকৃত, তার কপালে আজকে এই দুর্যোগ হবে কেন, দুর্দশা হবে কেন? তো প্রথম তো কুদরতি হাত দিয়ে বাছাইকৃত করে উম্মতে মুহাম্মদী বানিয়েছে, নির্বাচিত করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে। তৃতীয় নির্বাচিত করে আপনাকে মানুষ রূপে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে অস্তিত্ব দিয়েছে। তিনবার আপনি নির্বাচিত মানুষ। যদি দলের পক্ষ থেকে নির্বাচিত হয়ে হায় গৌরবের মালা ফুল ছড়াইতে পারে, আপনি কেন পারেন? বুঝানো, তিনবার নির্বাচিত, তারপরে এই দুরবস্থা কেন? দুরবস্থা শুধু আর শুধু আল্লাহকে না মানার কারণে। যদি মানত তাহলে আমার সমাজের যুবকরা নেটে দেখে চুল কাটবে। আমি ওদের পায়ে হাত রাখি, ওরা নেটে দেখে চুল কাটে, সারা রাত্র ডিজাইন দেখতে থাকে। এক সময় যখন মাথা উড়ে যায় তো একটা ডিজাইন পছন্দ হয়, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনেরা ডিজাইন দেখাই দাম বলে না, পানি খায়, একটা ঢোক গিলে তারপরে বলে 700 টাকা। আর যুবক কি বলে? টাকার প্রশ্ন না, ডিজাইন হওয়া যায়। জিজ্ঞাসা করে ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, 1000 টাকা দিয়া 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। জিজ্ঞেস করে আমি ওদের পায়ে হাত রাখি, রাত না হয়। জিজ্ঞেস করে দেখি, যদি আল্লাহকে মানত তো 50 টাকা দিয়ে চুল কাটতো। 500 টাকার চুল কাটা হলে 450 টাকার মিষ্টি কিনত, বন্ধুদেরকে ডাইকা খাওয়াইতো। বন্ধুরা যদি বলতো চুল কাটার উপরে মিষ্টি, কেন খাওয়াবো না? প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছে, কেননা আল্লাহর হুকুম মতো চুল কাটছে। দ্বিতীয়, কিয়ামতের দিন যখন আল্লাহর সাথে দেখা হবে, নবীর আদর্শ মতো কাটছি, নবীজির সাথে দেখা হবে, হাত পাতবো। যদি জিগায় হাত পাতিস কেন, তো চোর গলায় বলবো আপনাদের দুইজনের আদর্শ মতে চুল কাটছি, মিষ্টি তো খাওয়াই আসছি বটে, আজকে কি দিবেন দেন না।
আমি তো মা বোনদেরকে নিয়েও কাঁদি যে আজ পর্যন্ত তো বাংলাদেশে কোনো মা বোন পেলাম না। হুজুররা তো লাভ হয়ে যাবে, এমনকি হুজুরদের স্ত্রী পর্যন্ত পেলাম না যে আমাকে চিঠি লেখা জানাবে যে বাসর রাতে আমার শ্বাসটা ফাতেমার মতো ছিল। সবাই তো বান্ধবীর চয়েস মতো সাজে, বান্ধবীদের চয়েস মতো, পাড়া প্রতিবেশীদের চয়েস মতো, অথবা পার্লারে যায় ডিজাইন চয়েস করে ওইভাবে সাজা আসে। কিন্তু যদি ফাতেমার সাজে স্বাস্থ্য, কাল কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে ফাতেমা মেয়েদেরকে জমা কর, তোর মেয়েদেরকে জমা কর, জমা শেষ হইলে তারপরে জান্নাতের দিকে ঝান্ডা নিয়ে চল। এই কাপাসির মেয়েও তো দাঁড়াইতে পারতো পাশে। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কে, বলতো আমার কাছে কিছু নাই তো বটে, কিন্তু আমি কাপাসিয়ার মেয়ে, আমার বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় পাশে দাঁড়াইলাম, যদি মেহেরবানি করে সাথে দেন। আমার কথা উড়ে দিয়েন না, আমি ব্যথার দিকে বলতেছি, ভিতরে এক ব্যথা। কেননা ফিলিস্তিন আপনারা দেখেন না, আমি 14 বছর আগে লেখা আছে, বিদায় আমার চোখ বিয়োগ মিলে না। আমি তো ভাবতেই পারি না ফিলিস্তিনের যুদ্ধ, ভাবলেই ভিতরের চোখ বিয়োগ মিলে না। আমার ব্যথা শুধু আমি জানি আর আল্লাহ জানে। আমি প্রমাণ দিতেছি যে ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে, যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে। বলো হুজুররা আমাকে, ইব্রাহিম খলিল তো ফিলিস্তিনে, ওদিকে খলিল তো আমি চোখে দেখে আসছি, ওই দৃশ্য তো আমার সামনে, এখনো সামনে। আমার তো চোখ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে বোম ফাটে তো ফাটে কি করে, খলিল তো ঘুমানো। যে খলিলের দোয়ায় আমাদের নবীজি ইঙ্গিত দিছিলেন যে আমি তো দুনিয়া আসার ছিলাম, আমি আসবো তো আসবো কেন, সৃষ্টির সর্দার কেন মিলে পা লাগবে, কিন্তু আমার বাবা দোয়া করছে, কি করব, নিয়ে আসেন বুখারী। এখন যারা আলেম হলো ওরা বলো আনা দুআউ সামরা, আনা সামরাতু দুআউ আবি ইব্রাহিম, আমার আব্বার দোয়ার ফল আমি। আব্বা দোয়া করে বলছেন আসলে আমি আসি তো না আসি তো না আসি কি করে, আব্বা তো হাত উঠে ফেলছে, আমি আব্বার দোয়ার ফল। ওই আব্বা শুয়ে আছে। আমি তো একটু আগে বললাম যে ইসমাইল শহীদ হওয়ার ছিল, জবিহুল্লাহ হওয়ার ছিল না, জবিহুল্লাহ হওয়ার ছিলই না। ইসমাইল যদি জব হয় তো মোহাম্মদুর রাসূলুল্লাহ কোথেকে আসবে, মোহাম্মদুর রাসূলুল্লাহ তো ইসমাইলের পিঠে ছিল, ঠিক না? আমি তো বলি জমজম বাহির হওয়ারই ছিল, জমজম যদি বাহির না হইতো তাহলে ইসমাইল বাঁচত কি করে, আর জবিহুল্লাহ হতো কি করে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পেটের থেকে আসতো কি করে? আমার তো চোখ বিয়োগ মিলে না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শোয়া ওইখানে বোম ফাটে কি করে, মিসাইল পড়ে কি করে, আবাবিল কি হুকুম দেয় না কেন, ফেরেশতা আয়েশা ওটা ধইরা ঘুরায়া দেয় না কেন? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম তো না, ওদিকে মুসা তো আমি দেখলাম, মুসা আলাইহিস সালাম তো আরেক দিকে ঘুমানো, একটু দূরত্ব আছে। মুসা আলাইহিস সালাম যেখানে ঘুমানো, 70 জন নবীর চিহ্নিত কবর আছে ফিলিস্তিনে, 70 জন। দেখা বলতেছি, দেখা, কিতাব পড়ে না। বললাম না 14 বছর আগে গিয়ে আসছি। ইসলামের প্রথম কেবলা যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়, আল্লাহ 2টা সম্মেলন করছেন, একটা আরশের নিচে নবীদেরকে নিয়ে, দ্বিতীয় একটা সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে, যেই দিন বন্ধুকে নিজের কাছে ডাকছিলেন, মেরাজে আরশে ডাকছিলেন। ওই দিন 1.25 লক্ষ নবীদের জমা বাইতুল মুকাদ্দাসে।
সোয়া লক্ষ নবী পাঠাইছে। যেই জমিনে সব বাদই দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করার ওই জমিন, আপনি তো আপনার নবীকে চিনেনই না। যদি চিনতেন তাহলে আমাদের যুবকরা নেটে দেখা চুল কাটতো না, মা বোনরা নেটে দেখা সাজগোজ করতো না, মুসলমানের এই দুরবস্থাও হতো না। আজকে আমাদের যে অবস্থা, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদের কাছে ঘৃণিত হতো না। আজকে বিজাতিকে নিয়ে আমি কাঁদবো কি? আমি তো স্বজাতিকে নিয়ে কায়দা শেষ করতে পারতেছি না। মুসলমানের ঘরে যতটুকু নবীর আদর্শ ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, যাদের সবচেয়ে বেশি মানা দরকার ছিল, ওরাই তো আজকে উদাসীন। আমি তো বলি সবচেয়ে বেশি দিনদার হওয়া উচিত ছিল যুবকদের। বলবেন কেন? আমি লজিক দিতেছি, লজিক, কোরআন হাদিস না। কোরআন হাদিস পরে দিব, আগে যুক্তি দিতেছি, যুক্তি। বলেন যৌবনের চেয়ে দামি কোন জিনিস আছে? হ্যাঁ? কোন সম্পদ, কোন ধন, কোন সোনা, কোন রূপা, কোন হীরা? অমূল্য রত্ন হলো যুবকের যৌবন। এটা কলিকাতা হারবালে পাওয়া যায় না যুবক, মডার্ন হারবালেও পাওয়া যায় না, চাইনিজ হারবালেও পাওয়া যায় না, টপ ক্লাসের হারবাল দুনিয়াতে আমেরিকান হারবালেও পাওয়া যায় না। আমি ঘুরা বলতেছি পাওয়া যায় না কোথাও। ওই রত্ন যেই যুবককে দিল, উচিত তো ছিল যুবক সবসময় আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকবে আর বলবে, মালিক তুই আমাকে এত বড় দামি জিনিস দিছিস যেটা নিয়ে আমি গৌরব করতে পারি। যুবক গৌরব করে কি নিয়া? যৌবন নিয়ে। যুবকের বাহাদুরের উৎস কি? যৌবন। দেখেন না, একা হাঁটলে একরকম, বন্ধুদেরকে নিয়ে হাঁটলে আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, আর পিছে কেউ বসা থাকলে তো ফুল চার্জ, ঠিক না? মনে হয় বোঝে না, কাপাসের মানুষ বোঝে না, ঠিক না? বোঝেন? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে দেখি আর হাসি যে যুবক করে কি, করে কি? হায়, ও যদি জানতো ওর কাছে এই দামি জিনিস কে দিছে। মানবতা তো এটাই বলে ইহসান। আল্লাহ উচিত ছিল আল্লাহর পায়ে পড়ে থাকা, উচিত ছিল মা বোনদের সবচেয়ে বেশি দিনদার হওয়া। কেননা জান্নাত আল্লাহ আঁচলে বেঁধে দিছে। আঁচলে, আঁচল চিনেন? এখন তো শাড়ি পরে না, কোথেকে আঁচল চিনবেন? চিনেন আঁচল? জান্নাত তো আঁচলে বাঁধা। যেরকম ঘরের চাবি আগে দেখতাম মা বোনদের আঁচলে বেঁধে রাখতো, ঠিক না? জান্নাতও কিন্তু আঁচলে বাঁধা। একজন পুরুষ জান্নাতের সব দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, একজন পুরুষ, দ্বিতীয় কেউ নাই। ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু কাপাসিয়ার প্রত্যেক মা বোন অধিকার রাখে, ইচ্ছা করলে জান্নাতের 8 দরজার যে কোনো দরজা, 8 দরজা তাকে ডাকবে। সে তাকাইতে তাকাইতে যে দরজা পছন্দ হবে ওটা দিয়ে ঢুকবে। সে ঢুকতে দেরি ওই দরজা গৌরবে চিৎকার দিতে দেরি করবে না যে দেখ আমি লটারি জিতে গেছি। 7 দরজার উপরে সে চিৎকার দিবে। কিন্তু মা বোনদের তো এই দুরবস্থা হতো না। কয়জন মা বোন পর্দা করে বলেন? কয়জন? আরে বলেন না কেন? কয়জন পর্দা করে? জান্নাত তো আঁচলে ছিল। যাদেরকে এত বড় মর্যাদা দিয়েছেন আল্লাহ, ওনাদের সবসময় আল্লাহর দিনদার হওয়া উচিত ছিল। আমি তো বলি আমার সমাজের শিক্ষিত লোকগুলাকে সবচেয়ে বেশি দিনদার হওয়া উচিত ছিল। মার পেটের থেকে তো আসছিল অজ্ঞ। আল্লাহই তো বলেন, আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, বললাম তোকে কে শিক্ষা দিল?
কিন্তু আমি তো সমাজের দিকে তাকাইলে দেখি শিক্ষিত মানুষগুলো সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে। যদি প্রবাদ বাক্য ছিলাম, এটাই এক হাদিসে আল্লাহ বলছিলেন, কত বাতাসের ঝুঁকুই তো বাতিকে নিভায়া দিল। প্রত্যেক সম্প্রদায়ের লোকেরা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কাম্মিন আবিদিন আফসাদাহুল উজব, কাম্মিন আলিমিন আফসাদাহুল ইলম, কাম্মিন কানিকিন আফসাদাহুল গিনা, কাম্মিন ফকিরিন আফসাদাহুল ফকর, কাম্মিন উমারা আফসাদাহুল জওর। ধ্বংস হয়ে গেছে সব। নারী বলেন, পুরুষ বলেন, ছোট বলেন, বড় বলেন, আল্লাহ বলে সব ধ্বংসপ্রাপ্ত। তাহলে আল্লাহ দুনিয়াটা টিকে রাখছেন কেন? আল্লাহ বলতেছেন লাউলা শাবাবাতুশ শাব। কিছু যুবক আছে এখনো যারা লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে। ওরা যদি না থাকতো, কিছু বয়স্ক লোক আছে গুনাহ তো করে না, সারাদিন চোখের পানি ঝরায় আর বলে কালকে চেহারাটা কেমনে দেখাবো, তোমাকে এই চেহারাটা কেমনে দেখাবো, কিন্তু গুনাহ করে না, সারাদিন চোখের পানি ঝরায়। ওই বৃদ্ধ লোকগুলা যদি না থাকতো, ও আতফালা রুদ্দা, দুধের শিশুগুলা যদি না থাকতো, ও আনআমা রুদ্দা, চতুষ্পদ প্রাণীগুলা যদি না থাকতো, লাজালতু সামা হাদিদা, তাহলে আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না এই চাই সম্প্রদায়ের জন্য। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, যে যা পাইছে ওটা পাই হারায় গেছে। কিসে? আরে বলেন না, হারায় গেছে, আল্লাহকে ভুলে গেছে। এই জন্য তো আল্লাহ ডাকে, ইলাহিম কই চললি, আল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? একটু ধ্যান দিয়া আছে। আমার আতাই তো কাইনানে তানদুরু বিহা, আমি কি দৃষ্টি দেই না তোকে যেটা দিয়ে দেখিস? আমার আতাই তো কাউদুনানে তাসমাউ বিহা, আমি কি শ্রবণ শক্তি দিই না যেটা দিয়ে তুই শুনিস? আমার আতাই তো কালিসানান তানতিকু বি, আমি কি বাক শক্তি দিই না যেটা দিয়ে তুই বলিস? আমার আতাই তো কাকলান তুমাইয়িসু বি, আমি কি তোকে ব্রেন দেই না যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমার আতাই তো কালবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই না যেটা দিয়ে তুই চিন্তা করিস? আমার আতাই তো কাইয়াদানে তাফতিশু বিহা, আমি কি দুটো হাত দেই না যেটা দিয়ে তুই কর্ম করিস? আমার আতাই তো কারিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই না যেটা দিয়ে তুই চলিস? আমার কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? বল না, ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমার কুনতা দাইফা, তুই কি দুর্বল ছিলি না? বল না, যুবক তোকে সুঠামত্ব কে দিল? আমার কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? বল না, তোকে শিক্ষা কে দিল? আমার কুনতা মিসকিনা, তুই কি নিঃস্বায় ছিলি না? ফামান আগনাকা, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতা কেউ আছে? বল। শেষ জায়গায় চলে আসছে। আসেন আসেন আসেন, দুর্দশার থেকে যদি বাহির হতে চাই, তাহলে সুযোগ এখনো হাতের নাগালে আছে। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। আসেন আজকে এই মাদ্রাসার মজলিস থেকে সর্বপ্রথম তওবা করবেন। কে কে করবেন দেখি? পাক্কা? দুই হাত উঠে বলেন, কে করবেন? পাক্কা? আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মামুনদেরকে বলতেছি, হাত উঠে বলেন, আল্লাহ প্রথম আকাশে। হ্যাঁ হ্যাঁ,
বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান 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 মনে উঠলো এই জন্য শুনাইতেছি। আদম আলাইহিস সালাম বড় লম্বা বলছিলেন, আমি একটা বলবো। আদম আলাইহিস সালাম বলছিলেন উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 ভাবে ফজিলত দেওয়া হয়েছে, শ্রেষ্ঠত্ব। কয়ভাবে? একবার দেখে গেছি, আমি একটা ভুল করতে দেরি জান্নাতে বাড়ি করতে দেরি করে, জানেন তো? কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন ভুল না গুনাহ করবে, আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠে দিয়ে দিবে। ওই মুহূর্তে এখন আল্লাহ ডাকতেছে। যদি মনের থেকে কইরা থাকেন তাহলে আপনি এখন নিষ্পাপ। কসম খোদার, কোন গুনাহ আপনার নাই, কিন্তু মনের থেকে হইতে হবে। যুবক, তোমার কোনো গুনাহ নাই, তুমি নিষ্পাপ। এখন তোমার অভিরুচি, তুমি বাকি জীবন গুনাহ আসতে দিবে কি দিবে না, তোমার অভিরুচি। কেননা সময় লম্বা হয়ে গেছে, এই জন্য আরো লম্বা করতে চাইতেছিলাম, নাইলে তোমাকে দেখানো যেত মিলবে কি, জান্নাত মিলবে। জান্নাত, জান্নাতের ধারণা তোমাদের নাই। খালি 14 তারিখের ধারণা আছে, ঠিক না? 14 তারিখের, 14 তারিখ বুঝো তো? ফুলও দেয়, কাপাসিয়া হোটেলে বসে খাওয়ায়ও, আবার পার্সেলও দিয়া দেয়। পারে না কলিজাটা বাইর করে ভুনা করে দিয়া দিতে, তারপরও যেন লেখা দেয় I.U। ঠিক না? আমি তো মাঝে মাঝে ভাবি শুধু সামাজিক কারণে ওরা বিগড়ায় নেই, নাইলে যদি ওরা বিগড়ে যেত তাহলে বাংলাদেশের প্রশাসন ওদেরকে সামলাইতেই 12টা বাজবে। কেননা দেখা যেত ডেইলি এক এক বাড়ির সামনে যে মিছিল করতেছে আর চিৎকার দিতেছে, শেখ খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরেও বাড়িতে। সত্য না? বড় খুশি হয়ে গেছে, ঠিক না? 14 তারিখ জান্নাতে ডেইলি 100 বার হবে, 100 বার। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে রাখার জন্য না, যুবক ফিডার খাও, ডেইলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয়না আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রেখা দিছে তোর জন্য, কোন মডেল বানায় রেখা দিছে দেখা যা। প্রতিদিন 100 বার হবে, 100 বার। বানাইছে কি দিয়ে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কি দিও? মুস্ক। কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। কোথেকে আমি লয়ে যাবো কাপাসিয়ালা করে স্পেনে? আমি দেখেই তো কুল পাই নাই, আপনাকে কোথেকে লয়ে যাবো? জাফরানের বাগানে ছেড়া দিলে তারপরে বোঝা যাবে এতটুকু জাফরান দিয়া বানাবে তো শরীরটা কেমন হবে, চেহারাটা বানাবে হোয়াইট কাপড় দিয়া। ও যুবক, কালকে সকালে কাপাসিয়া বাজার থেকে 10 টাকার হোয়াইট কাপড় কিনো, হোয়াইট কাপড়। সাদা একটা পেপার নিও, ওটার ভিতরে পুরাটা ছড়াইয়া দিয়া সূর্যের আলোতে রাইখা দূরের থেকে একটু দেখো যে কত, যত দানা তত প্রকারের কালার মারবে, কালার। তোমার চোখ বন্ধ হয়ে আসবে এটার কালারে, তার উপরে বুঝবা ওই চেহারাটা কিরকম। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, তোমার মুখের উপর দিয়ে খালি এরকম ঘুরাবে, এরকম ঘুরাবে, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখাবে। বুকের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে। এখন তো মিনির সংখ্যাই বেশি, খায়া লয়া বাড়িতে যা জুতা পাঠায় দিছে, জুতা তোরে লেখা দেবো I.U, জুতা পাঠাইলাম, জুতা দেখ, জুতা। ঠিক না? সত্য তো? হ্যাঁ,
ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুকু তোমাকে ভালোবাসে তুমি দেখবে সচক্ষে। পায়ের রূপ বললো, আল্লাহ রসুল বলছে পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। তো যুবক, পায়ে যদি এরকম রূপ থাকে, গালে কিরকম রূপ, শরীরটা কিরকম রূপ, দেখি বালিশ কামড়ায় কিনা আজকে। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা গ্রামের সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় লাগাইবো না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এখন তো দেখি মাঝে মাঝে এদিক দিয়ে যেতে 2 বন্ধু 3 বন্ধু মিলা দেখতেছে, আর একজন আরেকজনের খোঁচা দিছে, দেখছোস? আগেরটা কইলাম না, খোঁচা দিতে দেরি, ও জোশে আসতে দেরি করে না, জোশ বুঝেন না, হিট হয়ে গেছে। এখন মোবাইলের ভিতরে হাত ঢুকাবে কি করে, আর ও আসে কোথায় এটা জানবে কি করে? কিন্তু স্বার্থ নিতে হবে, ঠিক না? তো মোবাইলে টাচ করে চুমা দিতেছে। যারা আজকে মোবাইলে টাচ করে চুমা দেয়, ওরা এই ঠোঁট পাইলে তো 40 বছরের আগে ছাড়বো না। সত্য হাদিসে আছে, 40 বছরের আগে ঠোঁট ছাড়বে না। 40 বছর মিনিটের মতো কেটে যাবে, মিনিটও না। তারপরে গালে মুখা দিবে, বলবে খালি ঠোঁটই দেখবি, আর কোন কাহিনী পুরা শরীরে নাই, চল কামড়ায় তুমি কাহিনী দেখায়। আল্লাহ বানায় রাখছে যুবক, সব আছে সব। আজকে মা বোনরা ফার্নিচারের লেগে কত সংসার ভাঙলো বাংলাদেশে, না 2-1টা কাফাসিয়া ভাঙে নাই, ফার্নিচারের জন্য ভাঙা গেল। ঈদের পছন্দের কাপড় দেয় না, এই জন্য ভেঙে গেল। আমার মা বোনরা যদি জান্নাত জানতো, খোদার কসম, আমাদের ঘরে কোনোদিন 2 জিনিস থাকতো না, যে 2 জিনিস সমগ্র মুসলমান জীবনের সুখের মন্ত্র। সুখের প্রত্যেক জীবনের সুখের মন্ত্র হলো 2টা। কারো ঘরে চাহিদা থাকতো না, কি থাকতো না? চাহিদা থাকতো না। স্বামী বললেও বলতো জান্নাত তো আছে, তুমি এত চিন্তা করো কেন, যেটা আছে ওটা দিয়ে বৎসর কাটায় আনিব, আমাদের কোনো চাহিদা নেই। পাওয়ার চাহিদার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো না, পাওয়ার জন্য কোনো চাহিদা থাকতো না, না পাওয়ার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ হতো না, অভিযোগ হতো না। 26টা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি এমনি জান্নাতের মহিলা সর্দারনি হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, ফাতেমা জান্নাতের সর্দারনি হলো কি করে? বলছে শুনবা, বলছে শোনাম শোনাম। তো প্রথম বলছে ফাতেমার কোনো চাহিদা ছিল না, না পাওয়ার উপরে কোনো অভিযোগ ছিল না। তৃতীয়, আমি যদি নাও নিয়ে আসতাম, একদিনের কাহিনী শুনাইতেছি, 4র্থ দিন ক্ষুধার্ত, সন্ধ্যা হয়ে গেছে 4র্থ দিনে, আলী রাদিয়াল্লাহু তাআলা খালি হাত ফিরতেছে। এটা না হলে বুঝে আসবে না। তো যখন কাছে চলে আসছে, আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না, তো বলছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে ফাতেমা কিছু চোখে নাই। বলছে আলী, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী, তুমি কি ভুলে গেলে যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না? বলছে আলী, হাসো, দরজা খুলবো, নইলে খুলবো না। আলী হাসা দিছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা দরজা খুলে দিছেন।
তারপরে একটা বলতেছে ফাতেমা কেমনে জান্নাতের মহিলার সর্দারনি হলো শুনবে। আমি যখন ঘরে ঢুকলাম তো দেখলাম ফাতেমা সারুরাত, ফাতেমা খুশিতে নাচতেছিল। আর হাসিতে মুখটা জড়াইতেছিল, খুশিতে নাচতেছিল আর হাসতে ছিল না, যেন মুখটা জড়াইতেছিল। বলে আমি ধরে রাখতে পারি না নিজেকে, আমি কাঁধে হাত দিয়া বললাম ফাতেমা রহিমাল্লাহু ইমরাআতান, শুধু তোর উপরে না। এই জন্য তো আমি বলি যদি আজকেও আমাদের মা বোনরা এই দোয়া কিন্তু কবুল, আলী রাদিয়াল্লাহু তাআলার দোয়া কবুল হয়ে গেছে, কবুল। কেননা নিজের স্ত্রীর জন্য করতেছে। ওলামা আমার সাথে একমত হবে, কোন স্ত্রী যদি মারা গেল আর স্বামী হাত উঠায় বললো মালিক আমি রাজি, বলতে দেরি জান্নাত আল্লাহ দিতে দেরি করেন না। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ, সিধা জান্নাত। তো দোয়া কবুল, স্বামীর দোয়া। তো বলতেছে ফাতেমা তোর জন্য একা না, কিয়ামত পর্যন্ত তোর মেয়েরা যারা আসবে, স্বামী ঘরে ঢোকার সময় যদি সে তোর মতো স্বাগত জানায়, সাররাত ওয়া তাবাসসামা, তাদের জন্য আমার রহমতের দোয়া। বলছে ফাতেমা এই জন্য জান্নাতের মহিলাদের সন্তান আসেন। মেরে দোস্ত তওবা তো করলেন, আসেন একটা জিনিসই চাবো আর বেশি না, আসেন আজকের থেকে অঙ্গীকার করেন, নাইলে উম্মতের দুর্দশা ফিরবে না, একটা হলেও ফিরবে। আমি কাপাসিয়ার ওলামাদেরকে বলতেছি, এরা জানে না, আপনারাও জানেন না, বর্তমান ইহুদিরা কি স্লোগান দেয়। বর্তমান ইহুদিরা স্লোগান দেয় হিব্রু ভাষায়, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, মুসলমানকে মাটির সাথে মিশানোর এখনই মুখ্যম সময়। যদি ওদেরকে জিজ্ঞাসা করা হয় কেন, ওটাও ওরা বলছে কেন, বলছে আমাদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন বিজয়ের পালা শুরু হবে। এখন জুমার তুলনায় মুসলমানদের ফজরে কোনো মুসল্লি হয়ই না, বিদায় এখনই মুখ্যম সময় মুসলমানদেরকে মাটির সাথে মিশে দাও। আপনি তো দেখেন না গতকালকের হাসি, আপনি অ্যানালাইসিস করতে পারেন না। গতকালকে ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় আসছিল, ও যে হেলিকপ্টার থেকে নাইমা যে একটা হাসি দিছে, ওর হাসি অ্যানালাইসিস করতে পারেন না কি হাসি দিছে। ও এটাই বলছে এখনই সময় মেটায় দেওয়ার, বিদায় পায়ে হাত দিয়া বলে আসেন আজকে অঙ্গীকার করি দুটা কাজে, শুধু নামাজ পড়বো না, বরং নামাজ পড়বো এবং মানুষকে পায়ে ধরে নামাজ পড়াবো, যাতে মসজিদ ভরে জুমার ফজর এক হয় আর কাল সকাল থেকে বিজয়ের ঘন্টি বাজে। পারবেন? 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 আল্লাহ কবুল করুক। নাইলে কিন্তু আগাছা হিসাবে দুনিয়াতে থাকতে হবে। যেটা একটা দেখাইলাম আরেকটা দেখায় শেষ করতেছি। যদি মুসলমান আগাছা না হইতো তাহলে আমাকে কাপাসিয়ার শিক্ষিত সমাজ বলুক, সারা দুনিয়াতে যে প্রাণীবাদী সংস্থা আছে, প্রাণীবাদী যারা প্রাণী নিয়ে কাজ করে, ওরা আজ পর্যন্ত ছোট একটা প্রতিবাদ দিচ্ছে কিনা বলুক আমাকে শিক্ষিত সমাজ। আজ পর্যন্ত শুধু বাংলাদেশে ওদের যে অফিস আছে, বাংলাদেশের কোন পত্রিকায় দিছে কিনা, আমেরিকায় দিছে কিনা, কানাডায় দিছে কিনা, অস্ট্রেলিয়ায় দিছে কিনা,
কেন ওরা মুসলমানকে প্রাণী মনে করে না, আগাছা মনে করে। আগাছা, আপনি আগাছা হয়ে থাকবেন, থাকুক না আপনার কাছে সবকিছু। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ ডাকলো আর শোনা, কয়বার ডাকে? কয়বার? কোন আল্লাহ? একটু আগেই তো শুনাইলাম, 99 পদের মালিক আল্লাহ, যারটা আপনি আর আমি 24 ঘন্টা ভোগ করি। 24 ঘন্টা ভোগ করি। এই জন্য কিতাব ঘাটলে দেখা যায় নামাজের চেয়ে বড় গুনাহ কিছু নামাজ ছাড়ার চেয়ে, নামাজ ছাড়ার চেয়ে এত বড় কপাল পড়া আর কেউ নেই যে নামাজ ছাড়ে। হতবাগা কেউ নেই, নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। এই জন্য আজকে থেকে নামাজ ছাড়বো পাক্কা। সর্বশেষ একটা কথা বলতেছি আপনাদেরকে, ফিলিস্তিনের জন্য আমরা ব্যথিত, তাই না? সত্য তো? আপনারা ব্যথিত না? ব্যথিত, কিন্তু প্রমাণ কি? ফিলিস্তিন তো বহু দূরে। আপনি শুধু চিৎকারই প্রমাণ, সম্মেলনই প্রমাণ। হুকুম তো ছিল 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলো, কিন্তু কেউ তো পড়ে না। হুকুম তো ছিল যদি নামাজ পড়তে না পারো ডেলি 2 টাকা সদকা দাও। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূরীভূত করে। আপনি বলবেন এত দূরে সদকা পাঠাবো, তো পাঠাবো কি করে? আপনি দূরে পাঠাইতে তো হবে না, আপনি এই মাদ্রাসায় দেন, গরিবকে দেন, যুবকদের ডায়লগ অনুসরণ করেন, মারবো এখানে, পড়বো ওইখানে। আপনি সদকা দিবেন এখানে, এটা প্রভাব পড়বে যে ইসরায়েলের উপরে। আমরা তো 2 টাকা সদকাও আজ পর্যন্ত দিই, আজকের থেকে দিবেন? হ্যাঁ, নামাজ না পড়েন 2 টাকা সদকা দেন, কে কে দিবেন? পাক্কা? বিলকুল। হ্যাঁ, যদি আমি বলি এখান থেকে যাত্রা শুরু করি, এতগুলা ছেলেকে পাগড়ি দেওয়া হলো, আলেম হলো, হাফেজ হলো, কোরআনই মাহফিল, এইখান থেকে যদি যাত্রা শুরু করি, করবেন? হ্যাঁ, ফিলিস্তিনের জন্য, এটা আমি মাদ্রাসার জন্য করতেছি না, কিন্তু ব্যবহার হবে এখানে, কেন ওইখানে পাঠানো যাবে না। চলেন হাতে উঠান, ছেলেরা যাও ফিলিস্তিনের জন্য। এটা এই সরকার কার্য আমাদেরকে এমন খবর শোনা যেন আমরা খুশিতে পাপ পাপ হয়ে যাই। আমি মাদ্রাসার জন্য চান্দা করতেছি না, আমি ফিলিস্তিনের জন্য করতেছি, কিন্তু ব্যবহার হবে এখানে। ব্যবহার হবে কোথায়? কেন ফিলিস্তিনে পাঠানো যাবে না। জলদি 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 ছেলেরা ওই স্টেজেরটাকে নিবেন না, ভিতর থেকে দাঁড়ায় যান, হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে নিয়ে স্টেজে পাঠায়, হাতে হাতে নিয়ে নেন, হাতে।